জয় গৌর জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা সন্ধ্যাবেলা এখন চলে এসেছি সবাই মিলে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বিশেষ দূর নয়, মাত্র 2টো স্টেশন, মানে পূর্বস্থলী। তো পূর্বস্থলীতে আমার মাস্তুতো ননদের মেয়ের বিয়ে, তা সেখানেই সবাই আজকে চলে এসেছি। এই যে সন্ধ্যাবেলা এসে এখন সবাই ঢুকে বসেও গেছি। বিয়ে বাড়িতে চলে তো এসেছি, আর সন্ধে লগ্নে বিয়ে, সেই জন্য সবাই মোটামুটি সবাই খুব ব্যস্ত। বর আসারও প্রায় টাইম হয়ে গেছে, মানে বর অনেকটা দূর চলেই এসেছে। তা ঘুরে ঘুরে একটু সাজগোজগুলো দেখছিলাম। এই যে এগুলো তত্ত্বে এসেছে ধানের গোলা, বেশ সুন্দর লাগছে দেখতে, দেখো কি মিষ্টি দেখতে। আর এদিকে যেহেতু বর চলে আসবে, সেই জন্য ফুল টুলগুলো রেডি করে নিচ্ছে আমার ননদ, আমার আরেক ননদ, এরা সবাই মিলে রেডি করে নিচ্ছে ফুল। এদিকে কোণেও মোটামুটি রেডি হয়ে তো গেছে, মোটামুটি বলবো না, পুরোটাই রেডি হয়ে গেছে। তার হাতে শুধু নেল পালিশ পরাটা বাকি রয়েছে, তো সে এখন নেল পালিশ করছে বসে বসে, আর আমরা ওর সাথে গল্প করছি। এই যে এই ননদের কথা বলছিলাম, এটাও আমার এক মাস্তুতো ননদ। তো এই মাস্তুতো ননদের বাড়ি নবদ্বীপে। আমরা সব একই সাথে এলাম ট্রেনে, জানো তো। বিয়ে বাড়িতে তো সোজা এসে ঢুকে পড়েছি, তোমাদেরকে তো কিছু দেখানো হয়নি। এই দেখো বিয়ে বাড়ির গেটটা কি সুন্দর না, নিজেদের বাড়ির মাঠেই পুরো প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা এত বড় করে করেছে, আর এত সুন্দর, এতটা জায়গা নিয়ে করেছে, বেশ ভালো হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে বর আসন। তো বর তো আসবে, তোমাদের বললামই, প্রায় অনেকটাই চলে এসেছে, মানে সব রেডি হচ্ছে। তোমরা তো ওদিকে ঘরেও দেখলে যে থালা টালা সাজাচ্ছে, ফুল সাজাচ্ছে, বর চলেই আসবে এবার। আর এদিকটা তো ছাদনাতলা, মানে যেখানটা বিয়ে হবে। তা বেশ ভালোই লাগছে, দেখলাম ঘুরে ঘুরে এখন একটু দেখে নিই, এরপর তো ভিড় হয়ে যাবে। তা সুন্দর করে এগুলো দেখে নিই। ছাদনাতলাটাও খুব সুন্দর সাজিয়েছে, মানে খুবই ভালো লাগছে দেখতে। আর তেমনি গরম, কিন্তু এখানে একটা সুবিধা হয়েছে, গরমটা সেভাবে অনুভব হয়নি। প্যান্ডেলগুলো অনেক উঁচু উঁচু করেছে। আর দ্বিতীয় কথা কি জানো তো, আজকে যখন এলাম না, আমাদের নবদ্বীপে 41 টেম্পারেচার ছিল, কিন্তু যখন ট্রেনে উঠলাম তখন কিন্তু ঝপ করে কোথাও থেকে একটা ঠান্ডা হাওয়া এলো। তা বেশ আরামদায়ক হয়েছে, মানে স্বস্তিকর পরিবেশ হয়েছে। আর এদিকে দেখো গণেশের মূর্তিটা কি সুন্দর। আর এই যে এদিকে চলছে ফটোশ্যুট। এখন তো জানোই ফটোশ্যুটের রেলা প্রচণ্ডভাবে, মানে বিয়ের আচার অনুষ্ঠান না হোক, আগে ফটোশ্যুটের রেলাটা বিশাল। আমাদের আমলে কিন্তু এত ফটোশ্যুটের ব্যাপার ছিল না। যাই হোক, এখন যা সেটাই তো করবে লোকে। আর এবারের দিকে ঘুরতে ঘুরতে চলে এলাম, কিছু স্টল হয়েছে সেখানে, যেমন এটা চায়ের স্টল, এই যে মাটির ভাঁড় সাজিয়ে রেখেছে, এটাও তোমার চায়ের স্টল। আর ওখানে হয়েছে মকটেলের স্টল। এই মকটেল হয়েছিল আমার ননদের ছেলে, মানে গুড্ডু যখন পইতে হয় তখন। কিন্তু তখন যেহেতু তাতান হয়েছিল, আমি না আসতে পারিনি, জানো। তার এই মকটেলটা হয়েছিল কিন্তু আমার ইচ্ছাতেই। তো যাই হোক, এই মকটেলটা দেখে মনে পড়লো। আর এদিকে কিছু স্টল, এই যে দই বড়া, ফিশ বল, তারপর তোমার পনির টিক্কা কাবাব, আর ছিল হচ্ছে চিকেন রেশমি কাবাব। আর এদিকে ছিল পান। তো পানটা তো ধরো ভাতের পরে খাওয়া হবে। যাক, ঘুরে ঘুরে পুরো বিয়ের প্যান্ডেল, ছাদনাতলা, খাওয়ার স্টল সব কিছু দেখে নিলাম। বেশ দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো, বেশ ভালোই লাগছে। এদিকে বর একদম প্রায় দোরগোড়ায় চলে এসেছে, সুতরাং সবাই রেডি। এই যে ননদ, মানে আমার যে ননদ, মাস্তুতো ননদ, এ হচ্ছে মাস্তুতো ননদ, ওরা সব এখন মিষ্টি টিষ্টি নিয়ে রেডি, মানে বর বরণ করতে হবে তো, সেই জন্য সবাই এসে দাঁড়িয়ে পড়েছে। আমরাও যদিও দাঁড়িয়ে রয়েছি, দেখতে হবে না, বর আসছে, বর আসাটা দেখতে বেশ ভালো লাগে, তাই না বলো। তো এখানে সুন্দর করে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে এই দেখো সবাই, ওরাও রেডি, বাড়ির লোকজন বর বরণ করার জন্য।
ব্যাস বরকে মিষ্টি টিষ্টি খাইয়ে এবার নামিয়ে নেওয়া হচ্ছে, আর এদিকে আমাদের পেটেও একদম ছুঁচোয় ডন দিচ্ছে। তাতান, তিতলি, তাতানের বাবা আর গুড্ডু, মানে আমার ননদের ছেলে, ওরা কি করেছিল জানো, ওরা একটু বেরিয়েছিল, বেরিয়ে মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছে বাইরে থেকে। আর আমরা তো ঘরেই বসেছিলাম, তো আমাদেরকে জল মিষ্টি দিতে এসেছিল, কিন্তু ওই বিভৎস গরমে আর মিষ্টি মোটেও ইচ্ছা করছিল না। বাড়ি থেকে তো চাটা খেয়ে এসেছিলাম, তো যাক মিষ্টি তো আর কেউ নিইনি। তো এবার এখানে এই সব কিছু হওয়ার পর এখন প্রায় 7টা বাজছে, খিদেটা তো প্রচুর পেয়ে গেছে। তো ভাবছি যে এবার বর যখন চলে যাবে, বর আসনে, তা আমাদেরও তো খাওয়ার ব্যবস্থাটা করতে হবে, এরপর তো মানে পেটটা একদম যাতা হচ্ছে। যেমন ভাবা ঠিক তেমনি কাজ, এই দেখো একদম ডান হাতের কাজ সারতে লেগে গেছি, মানে ফিশ বল নিয়ে দাঁড়িয়ে পড়েছি। ওই তোমার রেশমি চিকেন কাবাবের দিকে প্রথমে চোখ গেছিলো, সবাই নিয়েছিল, তাতান, তিতলি, গুড্ডু এরা সব নিয়েছিল, ভাবলাম নেবো নাকি, তারপরে ভাবলাম ও না বাবা রে, খাওয়া তো যাবেই না, খেলেই তো সেই গঙ্গায় চান করতে যেতে হবে, ঠাকুর ঘরে ঢুকতে পাবো না। দেখলাম দরকার নেই বাবা, ওটার দিকে না তাকানোই ভালো। আর এদিকে সে হাতে আমপানা নিয়ে নিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, খুব যে ঠান্ডা ছিল তা কিন্তু নয়, বেশ নর্মাল টেম্পারেচার ছিল, দারুণ লাগছিল খেতে। আমপানাই 1 গ্লাস খাইনি, সঙ্গে আবার 2 গ্লাস লেগনও খেয়েছি, ব্লু লেগন, দারুণ লেগেছে খেতে জানো তো। এদিকে তোমার মারাও তো দাঁড়িয়ে গেছে, মাও একটুখানি দই বড়া নিয়েছে, মায়ের আবার দই বড়াটা লাগেনি ভালো, দিয়ে আমায় বলছো তুমি খাবে, আমি মোটেও খাবো না, আমি এই জল খাচ্ছি, মানে এই শরবত খাচ্ছি, এতেই আমার হবে। প্রচুর পরিমাণে শরবত খেয়েছি, আর জলের তেষ্টাটাও মিটেছে, এত গরম বিভৎস। তো যাক ভালোই হয়েছে আর কি। এদিকে এইসব খেয়ে ভাবছিলাম এবার খেতেই চলে যাব, কারণ আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে। তো সেই নবদ্বীপের এক ভদ্রলোক, নবদ্বীপ থেকে যেহেতু প্রচুর মানুষজনই এসছে চেনা জানা, তো জোর জবরদস্তি বলে কি না এই চাটা একটু খেয়ে দেখো, আমাদের নবদ্বীপের বিখ্যাত চা। সে তো নিলাম, আমি আর আমার এক ননদ মিলে। তো এই যে ননদ পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে, সেই ননদ আর আমি নিলাম চাটা। ও মা গো, খেয়ে সেই তন্দুরি চা জানো তো, সেই নোনতা চা, মানে নুন দেওয়া চা, দোর বাবা মোটেও ভাল লাগেনি। সেই ননদ আবার বলে কি, পৃথা জানিস তো এরা না একদম চা করতে পারে না, দিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা। এই যে এই ননদ এবার সামনে থেকে দেখাই তোমাদেরকে। যাই হোক, তারপরে এবার খাবার জায়গায় চলে গেলাম, খেতে বসতে হবে তো, আবার 9:26 ট্রেন আছে, ট্রেন ধরতে হবে। তা বসে গেলাম খেতে। আর এই দেখো তোমাদেরকে একটুখানি আমি মেনু কার্ডটা দেখিয়ে দিই, মেনুও খুব ভালো করেছে, মানে খুব বুঝে শুনে সুন্দরভাবে পরিকল্পনা করে মেনুটা করা। এই যে মেনু কার্ডটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, তোমরা পড়ে নাও, আমি আর বকবক করলাম না। এবার আমরা তো আমাদের কাজটা সেরে ফেললাম, মানে ডান হাতের আসল যে কাজটা সেটা সেরে ফেললাম। এটা যে কি পাতা দিয়ে বানিয়েছে কে জানে, তুলসী পাতা বললো না, কি পাতা দিয়ে বানিয়েছে। না ভাত টাত খাওয়ার পর আইসক্রিম খেয়ে সুন্দর করে একটা পান চিবাতে চিবাতে এসে বসেছি এইখানে, মানে বড়াসনের সামনে। ভাবলাম যে এখানে হাওয়া দিচ্ছে, প্রচুর বড় ফ্যান চলছে, এখানে একটু বসে সবার সাথে গল্প করি। এদিকে আমার ননদ, মানে ওই 2 ননদ, তারপরে গুড্ডু, নন্দাই, এদের মা, এদের সব খাওয়া হয়নি, এরা বসেছে পরের ব্যাচে। আর এই যে এই ছেলেটিকে দেখাই, এ হচ্ছে কনের ভাই, তা ওর সাথেই গল্প করছিলাম আমরা সবাই। তো গল্প করতে করতে ওদের এখনও খাওয়া হয়নি, বসে রয়েছি। আর এদিকে ভাবছি ট্রেনটা যদি ছেড়ে যায় 9:26, তাহলে আবার সেই 10:36 ট্রেন, বড্ড দেরি হবে। মানে পূর্বস্থলীর থেকে বিষ্ণুপ্রিয়ার তফাৎ হচ্ছে একটা স্টেশনের, মানে আমাদের নবদ্বীপের, কিন্তু হলে কি হবে বলো তো, বড্ড রাত হবে, আর ভালো লাগছিল না। তা যাই হোক, মারাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরেছিল, সেরে তারপরে চলে আসতে পারলাম। আর এই ননদের বাড়িটা তো স্টেশনের খুব কাছে, খুব সুবিধা, টুক করে হাঁটা পথে, খাওয়া দাওয়ার পর একটু হেঁটে টেটে স্টেশনে চলে এলাম। এসে ট্রেন ধরবো বলে দাঁড়িয়েই রয়েছি, অ্যানাউন্সমেন্ট আগেই হয়ে গেছিলো। সেখানেও এক কেলেঙ্কারি জানো, সেখানেও আমার ওই ননদ, মানে আমার 2 ননদ, আর ওদিকে আমার শাশুড়ি মা, এরা কোথায়, তাদেরকে আর দেখতে পাচ্ছি না। তারা কোথায় জানো, তারা তখনও স্টেশনে ঢুকতেই পারেনি, তারা মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছে মিষ্টি কিনবে বলে। এদিকে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে, আর ওরা ছুটতে ছুটতে এসেছে। সে যে কি কেলেঙ্কারি বাবা রে বাবা। আজ সারাদিন তোমাদের সঙ্গে কথা হয়নি, কেন সঙ্গে সকাল থেকে কোনো ব্লগ করিনি, কেন করিনি জানো তো, এক তো অসম্ভব গরম, তারপর একটা প্ল্যান ছিল, আজকে আমাদের ভাস্করাষ্টমী উৎসব ছিল, আমাদের যিনি গুরুদেব, ওনার 100তম জন্মদিন পালন হচ্ছিল, কিন্তু যা বিভৎস গরম গো, মানে এক পাও বেরোতে পারিনি জানো তো, কি আর বলবো, মানে সেই গুরুদেবকে দর্শন তো পরের কথা, মানে কিছুই করতে পারলাম না। তো যাই হোক, দেখি কাল সকালে যদি উনি থাকেন, সকাল সকাল গিয়ে ভাবছি একবার প্রণাম সেরে আসবো। আর
আজকে সেই আশ্রমেই খাওয়া দাওয়া ছিল, তো যাবো বলে কিছু রান্না বান্না করিনি। তারপর যখন অত্যন্ত গরম লাগতে লাগলো, সেই লু বইতে লাগলো, তখন তোমার প্ল্যান চেঞ্জ করে আলু পটলের ঝোল করলাম, আর প্রথম পাতে একটু আলু ভাতে, ব্যাস ওই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সারলাম। সেরে বিকালবেলায় গেলাম ভাগ্নির বিয়েতে, তোমার পূর্বস্থলীতে। দিয়ে বিয়ের বাড়িতে যখন যাচ্ছি অসম্ভব তাত, কিন্তু কি হলো জানি না বাবা, ম্যাজিকের মতো কোথাও মনে হয় বৃষ্টি টিষ্টি হয়েছে। যখন ট্রেনে উঠলাম একদম পুরো ঠান্ডা ওয়েদার, এত সুন্দর হাওয়া দিতে লাগলো, দারুণ গেলাম, মনে হচ্ছিল ট্রেনে আরো যাই জানো। কিন্তু আমাদের বাড়ি থেকে তো একটা স্টেশন, মানে বিষ্ণুপ্রিয়ার পরের একটা স্টেশন পরেই পূর্বস্থলী। তো ব্যাস যাক, ভালোই হলো, ঘুরলাম। বিয়ে বাড়িতে দারুণ মজা করলাম, প্রচুর মানুষজনের সাথে সবার সাথে দেখা হলো অনেকদিন পর, খুব আনন্দ হলো। তারপর তোমার সেই মকটেল খেয়েছি জানো, গরমে জল তেষ্টায় আমি 3 গ্লাস মকটেল খেয়ে ফেলেছি। একটা তোমার ওই ব্লু লেগন খেয়েছি 2 গ্লাস, আর 1 গ্লাস খেয়েছি আমপানা। তার সঙ্গে তোমার ওই ফিশ বোল ছিল, চিকেন কাবাব টাবাব সব ছিল, কিন্তু চিকেনটা আমি নিইনি। তার কারণ জানোই তো, আবার গঙ্গায় চান করতে যেতে হবে, নাহলে শিব ঘরে ঢুকতে পাবো না, সমস্যা। সেই কারণে আর ওটা নিইনি। তারপর তো খাওয়া দাওয়ার আইটেম তো দারুণ ছিল, প্রত্যেকটা রান্না বান্না খুব ভালো হয়েছিল। তারপরে আমরা যখন বেরিয়ে এলাম তখন বিয়ে বসছিল, দেখলাম আর দেরি করে লাভ নেই, কেন কি আমরা ধরো 9:45 না 9:26 ট্রেন ধরলাম, আর এরপরে ট্রেন ছিল 10:36। শুধু শুধু অত রাত করে কি করবো বলো তো, সেই জন্য বেরিয়ে চলে এলাম। যাক, অনেকদিন পর কপালে বিয়ে বাড়ি জুটেছে, বাবা বিয়ে বাড়ি তো জোটেই না, মানে সাংঘাতিক হয় আর কি ব্যাপারটা, বিয়ে বাড়ি জোটার নামই হয় না। তো বহুদিন পর বিয়ে বাড়ি জুটেছে, একদম গ্র্যান্ড বিয়ে বাড়ি, দারুণ খেলাম দিলাম, আনন্দ করলাম, মজা করলাম, দিয়ে চলে এলাম। তা ভাবলাম যে এখন ভিডিওটা এন্ড করি। আর যাওয়ার আগে বিছানাটা যা করে গেছি গো, সে মানে পুরো গোড়ের গোয়াল করে গেছি আর কি। সে মানে যাচ্ছে তাই, আমার মতন কারোর হয় কিনা কে জানে। আমার তো কোথাও যাওয়ার আগে সব জামা কাপড় নামিয়ে টামিয়ে যা তো অবস্থা হয়, এগুলো আবার তুলতে এখন জীবনটা বেরিয়ে যাবে। তা যাই হোক, এখন এগুলো তোলাপাড়া করে পরিষ্কার টরিষ্কার করি বিছানা, দিয়ে মশারি টশারি টাঙিয়ে শুয়ে পড়ি। আজকে ভিডিও এখানেই এন্ড করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।